অন করে দিলাম। তো আজকে একটু জয়েন দিয়ে নিচ্ছি। ওকে, তাহলে যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা। আসলে ডিজাইন নিয়ে যাদের চিন্তা ভাবনা আছে, যাদের ভালোবাসা আছে, টান আছে, যারা গ্রাফিক ডিজাইনে কেরিয়ার করতে চান বা গ্রাফিক ডিজাইন নিয়ে চিন্তা ভাবনা আছে, তারাই আজকের আমার এই ক্লাসে যুক্ত হয়েছেন। সেজন্য আপনাদেরকে এই ডিজাইন এর জগতে সকলকেই স্বাগত জানাচ্ছি। আসলে ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে কোয়ালিটিফুল ডিজাইন করতে হয়, না হলে কিন্তু আমাদের আহ, দেখা যায় দিন শেষে আসলে এখন তো প্রতিদ্বন্দ্বী বেশি, প্রত্যেকটা নিশের উপরে প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমাদের আহ, প্রতিযোগিতা বেড়েই চলেছে দিন দিন। এই জন্য এই প্রতিযোগিতার জায়গা থেকে নিজেকে যতটা পরিমাণে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন, যতটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন, ততই কিন্তু আপনি এগিয়ে থাকবেন। ঠিক আছে, এবং ততই কিন্তু আপনার আহ, যে সার্বিক যে সার্ভিসগুলো বা আপনার আর্নিং এর সোর্সটা কিন্তু বাড়বে। ঠিক আছে, তো এটা আমরা একবারে ক্লোজ করে দিয়ে আবার পিন্টারেস্টে চলে যাচ্ছি আমরা। কেউ একজন যুক্ত হতে চাইতেছে। ওকে, তাহলে আমরা পিন্টারেস্টে নেট স্লো করতেছে। আচ্ছা, পিন্টারেস্টে আসলাম আমরা। প্রথমত যে বিষয়টা হচ্ছে ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আপনার ইন্সপিরেশন নিতে হবে। ইন্সপিরেশন নিতে হবে, যে কোনো ডিজাইন থেকে আপনাকে ইন্সপিরেশন নিতে হবে। দেন ইন্সপিরেশন নিয়ে আপনি ডিজাইনটা সেম টু সেম কপি করবেন না। আপনি ডিজাইন থেকে কয়েকটা এলিমেন্ট আপনি কপি করে নিতে পারেন বা ওই কালার কপি করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনার একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু লাইটিং যুক্ত যে ডিজাইনগুলো হয় আসলে সেইগুলো কিভাবে করে সেগুলো আমরা দেখবো আর কি, ইফেক্ট যুক্ত। ঠিক আছে, তো আমি এখানে এডমিশন কনফারেন্স পোস্টার ডিজাইন লিখে সার্চ দিলাম পিন্টারেস্টে গিয়ে। ঠিক আছে, দেন তারপরে হচ্ছে আমরা কোন ডিজাইনটা দেখতে পারি এখানে। মিড লেভেলের ডিজাইনার আছেন কারা কারা, একটু হ্যান্ড রেজ করেন তো, যে ভাই আমি টুলসের কাজগুলো মোটামুটি জানি, আমার ডিজাইন দেখাই দিলে আমি পারবো ইনশাল্লাহ। ওকে, ম্যানেজ করছে কতজন? দুজন। আচ্ছা, দুজনে মোটামুটি টুলসের কাজগুলো জানেন, অর্থাৎ ডিজাইন করতে পারে। ঠিক আছে, তো আমরা কোন ডিজাইনটা দেখতে পারি? আচ্ছা আচ্ছা, ধরেন এই ডিজাইনটা আমরা ওপেন করলাম। দেখেন এখানে অনেক লাইটিং এর বিষয় আছে, তারপর ব্যাকগ্রাউন্ড যে কালারের উপরে একটা ইয়ে ব্যবহার করা হয়েছে, আপনার কি বলে এটাকে, হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে এগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড শেপ টাইপের আর কি, একটা ডিজাইন আলাদা আলাদা, অন্য একটা কালার ভিন্ন কালারের একটা ডিজাইন, প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে মিনিমাল টাইপের, বাট মানে যেইগুলো হাইলাইট করছে প্রত্যেকটা লেখা কিন্তু আপনি হাইলাইট দেখছেন। আর ছবি দুইটায় কিন্তু রিটাচিং করছে, ফটো রিটাচিং এর একটা ব্যাপার স্যাপার আছে এখানে। তো ফটো রিটাচিং যে যত অ্যাডভান্স লেভেলে করতে পারবে সে তত বেশি এগিয়ে থাকবে। ঠিক আছে, এই টাইপের ডিজাইনগুলোতে কিন্তু আপনার এই রিটাচিং এর বিষয়গুলো খুব সুন্দরভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আরো আপনার ডিজাইনটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। তাহলে আমরা এইটাকে ডাউনলোড দিচ্ছি, এটা অলরেডি ডাউনলোড দিয়েছি। এখন আমরা এই কালারটা কপি করে এই টাইপের একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব, বাট সেম টু সেম না, আমরা একটু ইউনিক কিছু জিনিস এটার ভিতরে আনার চেষ্টা করব। ওকে, আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আমার ফটোশপ হচ্ছে 2023 ভার্সনের। তো আমি যেটা কপি করছিলাম ওইটা কিন্তু এখানে অলরেডি
ইয়ে আসছে। ওকে, এটা সাইজটা কিন্তু অটোমেটিক চলে আসছে, কেন আমি যেটা কপি করছি সেইটার সাইজ এখানে চলে আসছে, পেস্ট হয়েছে। এখন ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। ওকে ওকে, আচ্ছা এটা এখানে কন্ট্রোল ভি। ওকে, এবার ঠিক আছে। ওকে, তাহলে আচ্ছা কেউ একজন যুক্ত যুক্ত হইতেছে। তাহলে দেখেন এইখানে এই ডিজাইনটার ভিতরে আপনার প্রথমে আপনি বোঝার চেষ্টা করুন আসলে এইখানে কোন কোন টুল ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করছে, তাই না? এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ব্রাশ টুলের কাজ বেশি, ঠিক আছে? ব্রাশ টুলের কাজ বেশি। দেখেন এইখানে কিন্তু এই যে লাইটিংটা দিয়েছে এটা কিন্তু ব্রাশ টুল দিয়ে, তারপর হচ্ছে ব্রাশ টুল দেওয়ার পরে এখানে যে মুডটা চেঞ্জ করে দিয়েছে, নর্মাল মুড, তারপরে হচ্ছে লাইট স্ক্রিন মোড, তারপর হচ্ছে ভিভিড লাইট মোড, তারপরে হচ্ছে লুনারডোস, এরকম যে মুডগুলো আছে মুড চেঞ্জ করছে, বিধায় এটা সুন্দর একটা আউটপুট দিয়েছে। ওকে, তাহলে আমরা ডিজাইনটা শুরু করে দিই। কোনো আচ্ছা, ডিজাইন শুরু করার পরে আর কাউকে অ্যাকসেপ্ট করব না, দেখি তারপরও এত লেট করলে হয় না। ওকে, তাহলে আমরা প্রথমে দেখেন আমরা কি করব, এই ডিজাইনটাকেই ফলো করব, এই ডিজাইনটাকেই ফলো করব, বাট এইটা একটু ভিন্ন, ইউনিকে ভিন্নভাবে করার ট্রাই করব আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার নিব। আচ্ছা, এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমরা এখান থেকে এই শেপটা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল শেপ, তারপর হচ্ছে এইটা ব্যাকগ্রাউন্ডে দিলাম। ওকে, তারপরে এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে আমরা সেই কালারটা এখানে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কপি করলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, এখানে যে লেখাগুলো আছে, টেক্সটগুলো আছে, এখানে টেক্সট আপনি এনি টেক্সট অর্থাৎ অন্য যে কোনো টেক্সট দিতে পারেন, বাট আমরা এখানে অন্য টেক্সট দিব, যে টেক্সটগুলো আমার অলরেডি ডিজাইনে আছে। কারণ সবগুলো দেখালে আমাদের অনেক সময় লাগবে ডিজাইনটা করতে। ওকে, আমি ডিজাইনের মূল মূল পয়েন্টগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে এই ডিজাইনের আউটপুটটা এটা কিভাবে করছে। দেখেন এই ছবিটার মধ্যে না, এই যে দুইটা ছবি এখানে, এইতে দুইটা ছবি কিন্তু রিটাচিং করছে। রিটাচিং করার ফলে দেখেন এইখানে ডস বার্ন এর কাজ করা হয়েছে, ডস অ্যান্ড বার্নের কাজ করা হয়েছে দেখেন এই পেজের ভিতরে। তো ডস অ্যান্ড বার্নের বিষয়টা যারা বুঝেন তারা আমার এই কথাটা বুঝতে পারছেন আশা করি। আর ডস অ্যান্ড বার্ন নিয়ে ইউটিউবে প্রয়োজনে আপনার টিউটোরিয়াল দেখে নেবেন, অর্থাৎ এই ডস অ্যান্ড বার্নের কাজগুলো যারা বেশি ভালোভাবে পারে তারা কিন্তু ডিজাইনে এই ক্যারেক্টারগুলো যদি স্মুথভাবে করা যায় তাহলে ডিজাইনটা কিন্তু নতুন একটা ইয়া চলে আসে, ভাইব চলে আসে, অর্থাৎ ডিজাইনটা আরো সুন্দর হয়, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা এইখানে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, দেন তারপরে হচ্ছে আমরা একটা শেপ নেই। ধরেন এইখানে যে শেপটা আছে এই শেপটাই আমরা একটু অন্য টাইপের নিব। এই শেপটা নিলাম, এই শেপটাকে এই কালারে দিলাম। বাট এই কালার দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এই শেপটাকে আমরা অন্যভাবে করব। আলট্রা চেপে ধরে এই শেপটার একটা কর্নার, আলট্রা চেপে ধরে এই কর্নারটাকে একটু বাঁকাই দেব। আলট্রা চেপে ধরে এই কর্নারগুলোকে একটু বাঁকাই দিচ্ছি এভাবে, অন্যভাবে করার জন্য। ওকে, এখন এইটাকে, ওকে ঠিক আছে, চলো
এখন এটাকে আমরা কালার দিয়েছি অলরেডি, কালার দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের এইটার উপরে যে ইয়াটা আছে, আর একটা শেপ আছে আমাদের এখানে, এই শেপটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু এইখানে দেখেন এইগুলো নিয়েছি অলরেডি, ঠিক আছে। এটা অফ করলাম, এটা নিচে নিতেছি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা এটা নিলাম, এইটার একটু ইয়ে করি, আমরা এই যে কর্নারটা ধরে রাউন্ড করে দিচ্ছি। ওকে, রাউন্ড করে দিলাম। দেন তারপরে হচ্ছে এখানে এই যে বাকি টেক্সট গুলো আছে এগুলো আমরা বসাই দিব। এখন বিষয় হচ্ছে আমরা কি করব, হচ্ছে ক্লাসটা আসলে সবার যে ভালো লাগবে এমনটাও না। যারা মোটামুটি ভালো ডিজাইন করতে পারেন তাদের কিন্তু এই আমার ক্লাসটা ভালো নাও লাগতে পারে। আপনারা চাইলে ইয়ে করতে পারেন, ক্লাস থেকে রিমুভ হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট যাদের এই ডিজাইনগুলো কিভাবে হয় বা ইন ডিটেল জানার ইচ্ছা আছে তারা আমার ক্লাসটা কন্টিনিউ করতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে আমাদের দেখেন এইটা আমরা একটু আনসিন করলাম। এখন আমরা ডিজাইনটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করবো। এখানে যদি একটা ক্যারেক্টার আনি তাহলে আমার ডিজাইনটা সুন্দরভাবে বুঝে করতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা এখানে একটা ক্যারেক্টার নিয়ে আসি, ঠিক আছে। তো ক্যারেক্টার নিয়ে আসার আগে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দরভাবে করার জন্য আমরা এখানে ব্রাশ টুলটা ব্যবহার করব। দেখেন আমি এখানে প্যাটার্ন টাইপের একটা ডিজাইন তৈরি করব এখন ব্রাশ টুলের মাধ্যমে, ঠিক আছে। ওকে, এটাকে সাইজটা যদি একটু বড় করে, আচ্ছা এইটা দিয়ে একটা প্যাটার্ন টাইপের একটা ডিজাইন তৈরি করব। ওকে, এখন এটা কি দিতে পারি, কি কালার দিতে পারি, আমরা এইটা ধরলাম, এটা একটু লাইট নিয়ে আসলাম, একটু লাইট কালার, ঠিক আছে। না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আমরা এর আগে করছিলাম। আচ্ছা, এটা ছোট করে নিলাম, ঠিক আছে। দেন ছোট করার পরে এটাকে আমরা হোয়াইট করে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এটা ঠিক মতো হচ্ছে কিনা। ফ্লোটা আমরা একবারে বাড়াই দিলাম। ওকে, আচ্ছা আমরা এটা ম্যানুয়ালি তৈরি না করে আমরা প্যাটার্নটা নিয়ে আসি। ম্যানুয়ালি তৈরি করতে আমাদের সময় লাগবে, আমরা একটা প্যাটার্ন এই পিন্টারেস্ট থেকে নিয়ে আসি। ওকে, এখানে লিখে সার্চ দিলেও পারি। আচ্ছা দেখেন, এখানে লিখে সার্চ দিই প্যাটার্ন। ওকে, আমরা প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু আমাদের এই টাইপের অনেক প্যাটার্ন চলে আসবে, ঠিক আছে। তো আমরা এইটা নিতে পারি, এইটার উপরে ক্লিক করলাম, এইটা নেই, এটা সুন্দর হবে। ওকে, প্যাটার্নটা আমরা একবারে কোন বরাবর বসাইতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটার উপর, কন্ট্রোল ভি। ওকে, দেন হচ্ছে এটা আরেকটু ছোট করে নিতে পারি যেহেতু এটা ছোট আছে। ওকে, দেন এখন এটাকে আমরা এই যে মুডটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। মুডটা চেঞ্জ করে দিয়ে দেখি যেভাবে সুন্দর লাগে, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে আমরা ওভারলি দিতে পারি, ওভারলি নর্মালে হচ্ছে ওভারলি, আমরা ওভারলি দিয়ে তারপর হচ্ছে এখান থেকে অপাসিটিটা আর একটু কমাই দিচ্ছি। ওকে, দেন তারপরে হচ্ছে আমাদের এখন এইখানে দেখেন এখানে আর কি কি ব্যবহার করছে, এখানে জাস্ট এখন লেখাগুলো আমরা নিয়ে আসব। তারপরে আরো অনেক কাজ আছে, লাইটিং এর স্মুথ নিখুঁতভাবে লাইটিং এর যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা করব। ওকে।
তাহলে আমি এখানে একটা ডিজাইন ওপেন করি আমি একটা ডিজাইন ওপেন করি, যে ডিজাইনের লেখাগুলো আমি এখানে ইউজ করব। আচ্ছা, কোনটা ওপেন করবো? এটা ওপেন করি। ওকে, তাহলে এই টেক্সট গুলো নিয়ে নিচ্ছি এখান থেকে আমি। এই টাইটেল অ্যান্ড সাবটাইটেল। ওকে, এই টোটাল টেক্সট গুলো নিব। আচ্ছা, ইমেজ আর লাগবে না আমাদের, তো কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে, লোগো লাগবে, সার্ভিস লাগবে না, ডেট অ্যান্ড লোকেশন লাগবে। ওকে, এগুলো আমি আলট্রা চেপে ধরে কপি করে আমরা এইগুলোকে লেখাগুলোকে নিয়ে আসলাম। ওকে, এখন লেখাগুলো অনেক বড় সাইজ আসছে, কারণ ওইখানে যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের সাইজ অনেক বড়। ঠিক আছে, আর্টবোর্ড সাইজ। তো আমরা শিফট আলট্রা চেপে ধরে তারপরে হচ্ছে আমরা এটা ছোট করে নেব। তারপরে হচ্ছে আমরা কন্ট্রোল আর স্পেস বার চেপে ধরে আমরা এটাকে বড় করে নিয়েছি। কন্ট্রোল আর স্পেস বার চেপে ধরে মাউসে রাইট বাটনে ক্লিক করছি, এটা জুম হয়, আনজুম হয়। ঠিক আছে, ওকে। দেখেন এইখানে মানে ডিজাইন আর্টবোর্ড সাইজ ছোট করার কারণে এখানে যে স্ট্রোক গুলো নেওয়া হয়েছিল এই স্ট্রোক গুলো বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটি এডিটেবল করতে পারবো, সমস্যা নাই। আমরা চাইলে, আচ্ছা, আমরা এইভাবে না করে আমরা এই যে টেক্সট গুলো আছে এখানে সবগুলো ডিলিট দিয়ে দিলাম আমরা। ওকে, দেন হচ্ছে তো গ্রুপে তো লিঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা টেক্সট গুলো এখান থেকে এইটা ইন্ডিভিজুয়ালি টেক্সট গুলো ধরে আমরা টেক্সট গুলোকে নিয়ে নিচ্ছি। কন্ট্রোল টি। এই টেক্সট গুলোর যে ইফেক্ট, এই ইফেক্ট গুলো আমরা কিভাবে নিয়েছি সেটাও দেখবো। ওকে, তাহলে এখানে যে টেক্সটগুলোর ইফেক্ট আছে ইফেক্টগুলো আমি নান করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম অনলাইন ক্লাস। আমাদের এইদিকে অনেক বৃষ্টি হচ্ছে, ওকে এখানে অনলাইন দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা শেপ নিয়ে সেখানে ক্লাস লেখাটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এইটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল টি দিয়ে নিচে নিয়ে আসলাম, এটার উপর উঠে দিলাম। ওকে, তারপরে হচ্ছে এখন আমাদের এখানে একটা লেখা দিতে হবে, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি, এখানে দেবো ক্লাস। আপনার সাউন্ড কমে গেছে। হ্যাঁ, সাউন্ড কমে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই জন্য কথাগুলো ক্লিয়ার বোঝা হচ্ছে না নাকি? না, ভলিউমই কমে গেছে আগের চেয়ে। মানে সাউন্ড কমে গেছে। জি। হ্যাঁ, আচ্ছা, দেখতেছি। সাউন্ড কমার কথা না। হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে, আমরা যেখানে ছিলাম দেখেন জাস্ট এইখানে আমরা লেখাগুলোকে বসাইছি, আর এখানে তারিখগুলো আছে, এটা আমরা একটু কাজ করে নিব। এখন হচ্ছে আমরা এখানে ছবি বসাতে হবে, তাই না? এখন ছবি বসানোর জন্য এখানে আমরা একটা স্পেস রাখবো, বা ছবিটা যাতে একবারে সুন্দরভাবে বসাতে পারি এই জন্য ক্লাস লেখাটাকে আমরা একটু কর্নারে বসাই দিলাম। ওকে, আমরা এখানে হাইলাইটেড টেক্সট রাখবো, অনলাইন ক্লাস, এই দুইটাকেই, ঠিক আছে? আরগুলো ছোট থাকবে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যে কোনো ডিজাইন করার জন্য একবারে ফার্স্ট টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মার্জিন ব্যবহার করব। তো এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, এবারে শিফট চেপে ধরে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা থ্রি ডট বাটনের সিলেকশনে গিয়ে ক্যানভাস করলাম, এইটা একবার উপর উঠে দিলাম, তারপরে হচ্ছে আলটা চেপে ধরে আলটা আলটা চেপে ধরে কপি করলাম, আবার এটা নিচে নিয়ে গেলাম, তারপরে কর্নার বসাই দিলাম। ওকে, এখন আমরা এই বড় বড় একটা মার্জিন নিয়ে নিলাম, এই কর্নারে আর একটা মার্জিন হবে। ওকে, আচ্ছা, কেউ একজন যুক্ত হইতে চাইতেছে। আচ্ছা, দেখেন এই মার্জিনটা আমরা পরবর্তীতে ডিজাইন করার পরে আমরা এটা কেটে দিব, ঠিক আছে? আপাতত এটা মার্জিনটা রাখছি, অর্থাৎ আমার যে টেক্সট গুলো থাকবে এই টেক্সট গুলো এটার বাইরে যাবে না, যাতে আমার টেক্সট গুলো এটার বাইরে না যায় এই জন্য আমি এটা ব্যবহার করতেছি। ওকে, আমি জুম করে এই যে লোগো হেয়ার এইটা আমরা বসাই দিলাম, এটা মার্কেট প্লেসেও যাতে দিতে পারি এই জন্য। ওকে, তারপরে হচ্ছে এখন আমাদের এই যে টেক্সট দুইটা আছে এখানে, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা একটু ধরছি। ওকে, কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে নিচে নিয়ে আসবো। ওকে, তারপরে হচ্ছে এই পাশের যে লেখা দুইটা আছে এটাকে পারফেক্ট ভাবে একটু বসাই দিচ্ছি। ওকে, দেখেন এখানে আমি যখন এটা বড় করতেছি আমার লেখাগুলো কিন্তু মানে ফেটে যাচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের রেজুলেশন কম আছে, অর্থাৎ এই ডিজাইনের সাইজটা অনেক ছোট। আমরা যদি ডিজাইনের সাইজটা একটু বড় করি তাহলে এই সমস্যাটা আর হবে না। আমরা 300 রেজুলেশন নিলাম আর এইখানে দিয়ে দিলাম 4000। দেখেন এখন কিন্তু টেক্সট গুলো আর আপনার বড় করলেও কিন্তু আর কোনো প্রবলেম হবে না, দেখেন এই কোনো প্রবলেম হচ্ছে না, তাও আরো রেজুলেশন বাড়াই দিলে আরো নিখুঁত থাকবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা এখানে নিয়ে আসতে হবে, তারপরে এখানে একটা লাইটিং এর ব্যাপার স্যাপার ছিল সেইটা আমরা এখানে যে তারিখটা আছে ডেট, এই ডেটটা হচ্ছে আমরা নিচে বসাই দেব, কন্ট্রোল টি দিলাম, এটা হচ্ছে ক্যারেক্টারটার দুই পাশে থাকবে, ঠিক আছে? এই বরাবর বসাই দিলাম, এই বরাবর বসাই দিলাম। আচ্ছা, ওকে, দেখেন এই বরাবর বসাই দিলাম। এখন আমরা এখানে যে ডেটটা আছে, আচ্ছা এটাকে শিফট চেপে ধরে আমরা এগুলো সিলেক্ট করতেছি। এখন অ্যারো বাটনটা ধরে আমরা এটাকে একবারে এই মার্জিনে এখানে নিয়ে আসবো। ওকে, তারপর হচ্ছে লোকেশন অ্যাড্রেসটা আছে এটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের ডেট এবং হচ্ছে লোকেশন অ্যাড্রেসটা এখানে বসানো হয়েছে, কিন্তু এখানে হচ্ছে আমাদের কালার কম্বিনেশনটা এখনো বাকি আছে, তারপর হচ্ছে লাইটিং ইফেক্ট বাকি আছে। দেখেন এই যে লোগো টেক্সটটা লিখেছি এইটা হচ্ছে আমরা হোয়াইট করে দিব, কালারটা হোয়াইট করে দিব। আর এই যে শেপটা আছে আমরা এটার উপরে লিখে দিতে পারি বেস্ট, সাইজ অনেক ছোট, আমরা এখান থেকে
50। তারপর হচ্ছে এখানে বেস্ট বেস্ট লেখাটা আমরা এখানে বসাই দেব, বেস্ট অনলাইন ক্লাস। ঠিক আছে, এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, এভাবে থাকুক। দেন হচ্ছে আমাদের এইখানের যে আর একটা ব্যাপার আছে, দেখেন এইখানের যে কালার কম্বিনেশনের যে ব্যাপারটা, কন্টাক্ট আইকনগুলো যে আমাদের আছে, এখানে নিচে আমরা একটা শেপ ব্যবহার করব। নিচে একটা শেপ ব্যবহার করব, সেটা হচ্ছে এই প্যাটার্নের উপরে। এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখন আমাদের এইখানে এই শেপটার মাস পয়েন্টে আমাদের এই লেখাগুলো নিয়ে আসবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমরা এখানে যে গ্রুপ করছিলাম গ্রুপটাকে সহ আমরা নিয়ে আসবো। ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করে তারপর হচ্ছে এটাকে আমরা একবারে মিডল পয়েন্টে বসাই দিতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে এটা মিডল পয়েন্টে বসাই দিলাম। ওকে, মিডল পয়েন্টে বসাই দিলাম। এখন এটাকে কালারটা চেঞ্জ করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা দিয়ে দিলাম। এটা ব্ল্যাক থাকুক। তারপর হচ্ছে এখানে যে রেড কালারটা আছে এটা সেম কাহিনী, জাস্ট আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে যে রেড কালারটা আছে আমরা রেড কালার রাখবো না, এটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা করবো। দেখি ব্যাকগ্রাউন্ড লাইট করা যায় কিনা বা একটু ডিপ ডিপ কালার করা যায় কিনা। ওকে, এভাবে থাকুক। তারপরে হচ্ছে এই দুইটার কালার আমরা এক করে নেই। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে যে কালারটা এই কালারটা নিয়ে নিলাম কপি করে। ওকে, তারপরে দেখেন এখন আমাদের এখানে জাস্ট ক্যারেক্টারটা বসাবো আর এখানে অনেক ইফেক্ট দিব। এখানে লাইটিং এর ব্যাপার স্যাপার আছে। দেখেন প্রথমে এই অনলাইন লেখাটা ধরলাম, এখন এইখানে ইফেক্টটা যদি আমি অন করি, দেখেন ইফেক্টটা অন করলে এখানে যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা আমরা একটু কমাই দেব। দেন অবশ্যই স্ট্রোকের কালারটা অন্য কালার দেব, গ্রেডিয়েন্ট কালার না, অন্য কালার যেটা এটার সাথে যায়। আমরা স্ট্রোকটা ছোট করলাম, কালারটা আমরা এই কালারটা দিতে পারি না, কালার এখানে এটা এই কালারটাই থাকুক। ঠিক আছে, এই কালারটা থাকুক আপাতত। তারপরে হচ্ছে এখানে ড্রপ শ্যাডোটা আমরা একটু পারফেক্ট ভাবে বসাই নিই। ঠিক আছে, ড্রপ শ্যাডোটা এখানে ম্যানুয়ালি বসাই নিলাম। আর স্ট্রোকটা অফ করি, হ্যাঁ স্ট্রোক অফ করলেই ভালো লাগে। ঠিক আছে, তো এভাবে থাকুক। এখন এইখানে যে আমাদের ইফেক্ট গুলো দিয়েছি জাস্ট এই ইফেক্ট গুলোকে আমরা কপি করব, কপি লেয়ার স্টাইল। তারপর হচ্ছে এখন আমরা যেটার পেস্ট করব এই ক্লাস, এখানে দিব পেস্ট লেয়ার স্টাইল। ওকে, তাহলে আমাদের এইটুকু মোটামুটি চলে আসছে। এখন হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের এই যে ইয়েটা আছে, যে শেপটা আছে, এই শেপটাতে আমরা একটু বেবেল এমবস যদি ব্যবহার করি, বেবেল এমবস এটা ইফেক্টটা যদি একটু ব্যবহার করে দেখি কেমন লাগে। এটা স্মুথলি নিব, এটা বেশি নিব না, আমরা হালকা আরো কম।
ওকে, এটা আমরা স্মুথ ভাবে যদি নেই তাহলে একটু ভালো হবে। ওকে, স্মুথ ভাবে নিয়েছি। তো দেখেন এখানে একটা 3D ভাইব চলে আসছে। আবার এইটা সেম কাহিনী, আমাদের এই ইফেক্টসে গিয়ে বেভেল এমবস স্মুথ সিলেকশন করা আছে। ওকে, থাকুক। হুম, এখন হচ্ছে আমাদের আরেকটা বিষয় হচ্ছে এখানে কালারের ব্যাপারটা। এই যে তারিখটা বসাইছি, এখানে আমরা হোয়াইট কালার দিব। হোয়াইট কালার দিব, আর এখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। ওকে, টেক্সটগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্রাশের কাজ কিন্তু আমরা এখন পর্যন্ত করিনি। ব্রাশের কাজ করব আমরা এই ডিজাইনগুলো করার পরে। চমক, ব্রাশের মাধ্যমে আপনার ডিজাইনটা, মিনিমাল ডিজাইনটা আপনার খুব সুন্দরভাবে প্রদর্শনী হবে, সুন্দরভাবে দেখবেন ডিজাইনটা অন্য লেভেলে চলে গেছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এইটুকু করলাম। এখন হচ্ছে দেখি এটা আমাদের হোয়াইট করব। দেন এই টেক্সট, জাস্ট আপনি টেক্সটটা ধরলেই বুঝতে পারবেন আসলে। তারপরে এখানে একটা টেক্সট আছে, আমরা আইড্রোপার দিয়ে কপি করে নিয়েছি। ঠিক আছে, আবার এখান থেকে আইড্রোপার দিয়ে কপি করে নিলাম কালারটা। এখানে একটা শেপ আছে মাঝখানে, এই মাঝখানে শেপটাকে আমরা কালার দিয়ে দিলাম। আচ্ছা, ওকে। তারপরে এইখানে যে ইয়াটা আছে এটাকে আমরা এই কালারটা দিয়ে দেব। এই দুটো কালারটা ম্যাচিং হয়নি, আমরা এটা এই কালারটা কপি করে দিলাম। ঠিক আছে, আবার এই কালারটা কপি করলাম। তারপর হচ্ছে লোকেশন অ্যাড্রেস, এই টেক্সটটার এই কালারটা কপি করলাম। ওকে, দেন হচ্ছে আমাদের ডিজাইন এই পর্যন্ত চলে আসছে। এখন হচ্ছে আমাদের লাইটিং এর ব্যাপার স্যাপার। দেখেন এইখানে হচ্ছে আমাদের প্রথমে এখানে একটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে এখানে লাইটিং এর বিষয় আছে। অনলাইন ক্লাস যেহেতু, তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা ল্যাপটপে ক্লাস নিচ্ছে এই টাইপের একটা আইকন এখানে এনে এখানে বসাই দিতে পারি। তারপরে হচ্ছে এখানে আগে একটা ক্যারেক্টার নিয়ে আসি আমরা। ঠিক আছে, ক্যারেক্টার নিয়ে আসি, তারপরে দেখি। ওকে, আমরা এখান থেকে ক্যারেক্টার নিয়ে আসি। দেখেন এখানে ক্যারেক্টার যেটা আছে সেটার হচ্ছে আমাদের এইখানে এই যে প্রবলেমগুলো আছে এটা আমরা সলভ করতে পারি। আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ইয়ে করি, রিমুভ করে নেই। আমরা সিলেক্ট করার সাথে সাথে সবগুলো ধরেছে। এখন জাস্ট এখানে যে ইয়েটা আছে এফেক্টসের পরে যে অপশনটা আছে এখান থেকে মাস্কিং করে নিলাম। মাস্কিং করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। তারপরে দেখেন এইখানে এটা আমরা ফিল্টারে গিয়ে কাজ করব। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমাদের এই বেসিকের ভিতরে আমরা যাব। অ্যাপারচারটা একটু বাড়াই দিব। অ্যাপারচার এটা ঠিক ঠিক আছে, হালকা একটু বাড়বে। কন্টেস্ট বাড়বে। হাইলাইটটা একটু কমবে, হাইলাইট এটা বেশি আছে তো হাইলাইট কমবে। শ্যাডো, শ্যাডো হালকা মাইনাস হবে। তারপর হচ্ছে হোয়াইটটাও কমবে। ঠিক আছে, হাইলাইটটা একটু বাড়াইতে পারি। ওকে, তারপর হচ্ছে টেক্সচার,
টেক্সচারটা আর একটু বাড়বে, আমরা একটু বাড়াই দেই, তাহলে একটু, যেহেতু পোস্টার ডিজাইনের ক্ষেত্রে টেক্সচার একটু বেশিই থাকে। ক্লারিটিটা এইভাবে থাকুক, জেরক্সটা এইভাবে না, এটা বাড়বে না, এটা জিরো থাকবে, জিরো থাকবে। তারপর হচ্ছে ভিনটেজ না, বিভারেজ বা ভাইব্রেজটা আমরা একটু ওকে এভাবে থাকুক। তারপর ডিটেইলের ভিতরে গিয়ে এটা শার্পিংটা আমরা এত শার্প না, শার্পিং করবোই না, আমরা জাস্ট নয়েজটাকে রিডাকশন করব, নয়েজটাকে কালার নয়েজ রিডাকশন, কালার যে নয়েজগুলো ফেটে ফেটে গেছে পিক্সেলগুলো, ওইগুলো একবার স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, স্মুথ হয়ে যাবে। ওই যে কালার মিক্সারে গিয়ে আমরা এই যে স্যাচুরেশনে যে লুমিনান্সে গিয়ে যে অরেঞ্জ কালারটা হচ্ছে আমাদের পেজের কালার, ঠিক আছে। যেহেতু এখানে পেজের কালারটা ঠিক আছে, এটা যদি লালসা ভাব থাকতো, এটা যদি এইভাবে থাকতো, তাহলে জাস্ট আমরা এই লুমিনান্সটাকে অরেঞ্জটাকে একটু বাড়াই দিতাম, তাহলে এটা হোয়াইট হয়ে যেত, ঠিক আছে। অনেক সময় দেখা যায় আমাদের পেজে একটা লাল ভাব আসে, ঠিক আছে। তো জাস্ট আমরা এই অরেঞ্জ কালারটাকে জাস্ট একটু যদি বাড়াই দিই, তাহলে এটা হোয়াইট হবে, ঠিক আছে। তারপরে আর কি কালারটা বাড়াই দিতে, টি শার্টের কালারটা আর একটু বেশি বাড়াই দিলাম যাতে সুন্দর লাগে। ওকে, জাস্ট আমি ওকে বাটনে হিট করলাম। তো দেখেন এই ইমেজটার রিভিউ, এই ইমেজটা এখন এইভাবে আছে, আমরা আগে ছিল এভাবে, এখন আছে এইভাবে, একবারে ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন। ইমেজটা কিন্তু আগে রেজলিউশন খারাপ ছিল, বাট এখন কিন্তু রেজলিউশনটা খুব চমৎকার ভাবে আসছে, ঠিক আছে। এখন আমরা এই ইমেজটাকে জাস্ট আমাদের ডিজাইনে নিয়ে যাব। ডিজাইনে নিয়ে আসলাম আর এটাকে ডিলিট দিয়ে দিলাম, কন্ট্রোল টি। ওকে, দেখেন এই যে ইমেজের পাশে যে ইয়েগুলো আছে, এখনো এজগুলো আছে, এই এজগুলো হচ্ছে আপনার নিখুঁতভাবে কাজ করতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে তাড়াহুড়ো করে করেছি, এই জন্য এটা এখনো রয়ে গেছে। আচ্ছা, আমরা এজগুলো একটু রিমুভ করি, এগুলোর কারণে ভালো লাগতেছে না, এগুলো একটু রিমুভ করি। এই রিডারটা বাড়াই দিলাম, স্মুথটা একটু বাড়াই দিলাম, স্মুথ এভাবে থাকুক। এখন হচ্ছে আমরা এখান থেকে এইটাকে ডিলিট করতে, তাই না। এটাকে আমরা মাইনাস অপশন সিলেক্ট করে জাস্ট এইখান থেকে এগুলো আমরা এইভাবে করে নিখুঁতভাবে করব। হুম, কন্ট্রোল জেড। এখানে রেডিয়ান্সটা আমরা এখান থেকে স্মুথ শার্পটা এটা আরেকটু কমাই দিতে পারি, আর ফেদারটা একটু বাড়াই দিলাম। জাস্ট এইভাবে আপনি নিখুঁতভাবে কিন্তু আপনার কাজগুলো করতে পারেন, ঠিক আছে। এটা আপনার হচ্ছে আরো চাইলে জুম করে এগুলো করে নেবেন, ঠিক আছে। ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন ম্যানুয়ালি এগুলো করাই ভালো। আর যখন আপনি অন্য মানে জাস্ট নিজে প্র্যাকটিস পারপাসে ডিজাইন করবেন, তখন আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে অনলাইনের মাধ্যমে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, ঠিক আছে, যাতে ডিজাইনটা ভালো লাগে। ওকে, তাহলে জাস্ট আমরা এটাকে এইভাবে রাখলাম আপাতত। আমরা এটাকে ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দিব। তো হোয়াইট কালার দিলে আমাদের এই যে এজটা আছে, এজটা অতটা ধরা পড়বে না, এই জন্য আমরা এটাকে আর
ইয়ে করলাম না, এডিট করলাম না, একবারে পারফেক্ট ভাবে করলে আপনার ভালো হবে, ঠিক আছে। আমি এই ব্যাকগ্রাউন্ড শেপ আর এটা, সরি এটা না, এইটা আর আমাদের কন্টাক্ট আইকনের যেটা আছে কন্টাক্ট ইনফরমেশন, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম, এটাকে উপরে উঠিয়ে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমরা ভালো একটা ইমেজ ব্যবহার করি, বুঝছেন, আমার এটা ইমেজটা ভালো লাগতেছে না। ওকে, তাহলে আমি এখানে একটা ভালো ইমেজ ব্যবহার করি। গেম চেঞ্জে আমাদের এখানে অনেক ডিজাইন আছে, এইখান থেকে আমার এই যে ইমেজটা আমি নিয়ে আসি। এটা কিন্তু রিটাচিং করা হয়েছে এই ইমেজটা, এই জন্য কিন্তু এটা এতটা স্মুথ এবং এতটা সুন্দর দেখাচ্ছে। এটাকে আমরা ডিলিট দিয়ে দিলাম আর এই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, দেন এখন হচ্ছে এইখানে যে তারিখটা আছে এই তারিখ সহ আমরা এখানে শিফট চেপে ধরে এই লেখাগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, আমরা ডিজাইনটা অন্যভাবে করবো, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, ইমেজটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ব্রাশ টুলের ইফেক্ট ব্যবহার করব। দেখেন এটা হচ্ছে খুব চমৎকারভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন আরো সুন্দর হবে আপনার ডিজাইন। তো এইখানে ব্রাশ টুলটা আমরা এখান থেকে স্মুথ করে নিব। ওকে, তারপর হচ্ছে এখানে সাইজ আপনার যতটুকু আছে, হার্ডনেস আপনি বাড়াই দিতে পারবেন, কমাই দিতে পারবেন। আমরা একটু সাইজটাকে বড় করে নিলাম। ওকে, হার্ডনেসটাকে আমরা একটু কমাই দিব, ঠিক আছে, হার্ডনেসটাকে কমাই দিলাম। এবার ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন আমরা জাস্ট ছবিটার ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিয়েছি। এখন আমরা কোন কালারটা দিব সেটা হচ্ছে আমাদের এই যে রেড কালারটা আছে, এটা লাইট কালারটা আমরা দিব। ওকে, আর একটা লেয়ার নিলাম। এখন আমরা এখানে হোয়াইট কালারটা দিব আর একটু ছোট করি আমরা ব্রাশ সাইজটা। ওকে, এখন আমরা এখানে যদি একটা ইয়েলো টাইপের একটা কালার দিই তাহলে কিন্তু আরো সুন্দর হবে, তো এই জন্য আমরা একটা লেয়ার নিলাম। আবার এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ইয়েলো কালার একটা টোন, ইয়েলো টাইপের নিয়ে আসতে হবে আমাদেরকে। ওকে, জাস্ট এখন ব্রাশটা সিলেক্ট করলাম। কন্ট্রোল জেড। আচ্ছা, এইটা মাইনাস করে দেখি। এটা হোয়াইট কালারটাই বেস্ট ছিল, আমরা হোয়াইট কালারটাই আর একটু স্মুথ ভাবে ইউজ করি। কন্ট্রোল জেড, হচ্ছে এটা হোয়াইট করে নিলাম। ওকে, দেখেন এখানে আরো অনেক কাজ আছে। এখন দেখেন এইখানে যে আমরা লাইটিং ইফেক্টটা ব্যবহার করছি,
এখানে মানে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড এটা ব্যবহার করছি তাই না? এখন আমরা এই যে টেক্সটটা আছে হাইলাইটেড টেক্সট, হ্যাঁ, টাইটেল, এই টাইটেলটা আমাদের উপরে চলে যাবে, উপরে এই টাইটেলটাকে আমরা উপরে নিয়ে যাই, ক্লাস অনলাইন। তারপর হচ্ছে এই যে লেখাগুলো আমরা উপরে নিয়ে যাই, পেস্ট। এই লেখাগুলো আমরা উপরে নিয়ে যাই। ওকে, লেখাগুলো উপরে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের এখানে একটা লাইটিং এর আছে, বিষয় আছে। এই যে এটা ব্যাকগ্রাউন্ডে আমরা লাইটিংটা ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড টোনটার উপরে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা সে ব্রাশটা সিলেক্ট করলাম। আমরা কোন কালারটা ব্যবহার করতে পারি, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এইটাই সিলেক্ট করবো, এটাকে একবারে এই কর্নার নিয়ে আসবো। তারপর হচ্ছে এখানে লুনার ডস, এটা দিয়ে দেবো। লুনার ডস দেখবো আমরা আসলে কোন কালারটা ভালো লাগে, ঠিক আছে। ওভারলি তারপর লুনার ডস আছে, এটা আমরা একটু ছোট করে নিচ্ছি। এই দিক থেকে একটা আলো চলে আসছে তাই না? তখন এইটা যদি এখানে একটা আলো চলে আসে, এখানে আরেকটু হোয়াইট কালার, আমরা একটু হোয়াইট কালার টাইপের একটা, একটু লাইট টাইপের একটা ইফেক্ট দেব, ঠিক আছে। আরেকটু হোয়াইট থাকবে, অর্থাৎ এই দিক থেকে একটা আলো এই অনলাইন লেখাটার দিকে আসছে, ঠিক আছে। ওকে, এখন এইখানে যে লাইটিংটা আসছে, এই অনলাইন লেখাটার উপরে, এখন এইটা কিন্তু এখন এইখানে আমরা লাইটিং লেখাটার উপরে, এই টাইটেলের উপরে আমরা কিন্তু একটা ইফেক্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এই টাইটেল লেখাটার উপরে আমরা একটা ব্যবহার করবো, লাইটিং ব্যবহার করবো। আচ্ছা, তো একবার আমরা একটা লাইটিং ইফেক্ট নিলাম, জাস্ট এখন এইটাকে আমরা নর্মাল মুড থেকে মুড চেঞ্জ করব, দেখি কোন জায়গায় আসলে কালারটা ভালো লাগে, ঠিক আছে। কালার ডোজ করলে দেখি, কালার ডোজ করবো না অন্য কিছু করবো, কালার ডোজ। আচ্ছা, কালার ডোজ থাকুক, তাহলে লাইটিংটা আমাদের বেশি হাইলাইট হবে জিনিসটা। এটা আর একটু ছোট করে দিতে পারি আমরা, টি কন্ট্রোল টি প্রেস করার পরে এটাকে আমরা উপরে উঠে নিয়ে, এটা হচ্ছে আমাদের টেক্সটের উপরে বসাই দিলাম আমরা, ঠিক আছে। টেক্সটের উপরে বসাই, এই কর্নারে বসাই দিচ্ছি। ওকে, তারপরে আমরা চাইলে ওভারলি যে লাইটিং গুলো আছে এটা ডিলিট দিয়ে আমরা ওভারলি যে লাইটিং গুলো আছে সেই লাইটিংটা আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। গ্লো ইফেক্ট, ওভারলি। ওকে, গ্লো ইফেক্ট ওভারলি লিখে সার্চ দিলাম। আমরা একটু অপেক্ষা করি, দেখেন এইখানে যে লাইটিংটা আসলো এই লাইটিংটাকে আমরা কপি ইমেজ করলাম, দেন হচ্ছে এখানে একবারে উপরে চলে আসবো। তারপর হচ্ছে নিউ লেয়ার নিলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম।
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এটাকে জুম করলাম। এখন এটাকে আমরা জাস্ট মুডটা চেঞ্জ করে দিব, স্ক্রিন মুড দিলাম, ঠিক আছে। তো স্ক্রিন মুড দেওয়ার পরে আমরা এই লাইটিংটাকে এখন কোথায় সিলেক্ট করলে ভালো লাগবে দেখেন। এইটাকে যদি আমরা এই পয়েন্টে রাখি, জুম করে দিই, এই পয়েন্টে রাখি, না হয় এখানে আচ্ছা, এটাকে এই পয়েন্টে রাখলেই মনে হয় একটু অন্যভাবে ভালো লাগতেছে। জাস্ট অর্থাৎ এই ক্লাস আর অনলাইন এটার নিচে এই যে ক্যারেক্টারটার উপরে একটা লাইটিং চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে থাকুক। দেন তারপর হচ্ছে আমরা এই কর্নারে একটা লাইটিং ব্যবহার করতে পারি, লাইটিং ইফেক্ট। কর্নারে একটা লাইটিং ইফেক্ট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এটা নেই, এটা নিলাম কন্ট্রোল ভি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এতে করে হচ্ছে কি এটা রেজুলেশন ডাউন হবে না, আমরা যত ছোট বড় করি না কেন এটা রেজুলেশন লেস হবে না, ঠিক আছে। আমরা এখান থেকে মুডটা চেঞ্জ করে দিলাম, স্ক্রিন দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা স্মুথ ভাবে এটা বসাই নিচ্ছি। এখন দেখেন এখানে বসাইছি, বাট এই যে বসাইছি ইমেজটা এখানে কাটা কাটা দেখাচ্ছে, এটা কিভাবে করব, ঠিক করব। এটা ঠিক করার জন্য আমরা এখানে যে অপশনটা আছে মাস্কিং অপশন, এই মাস্কিং অপশনে গিয়ে এখানে এটা সিলেক্ট অবস্থায় রেখে আমরা এখান থেকে আমাদের ব্রাশটা সিলেক্ট করলাম, ব্রাশটার সাইজটা একটু বড় করে নিলাম। এখানে সুইপ করে নিচ্ছি, ব্ল্যাক কালারটা নিয়ে আসলাম। এখন আমরা এটাকে স্মুথ ভাবে এটাকে করে নিলাম, মানে কাজটা করে নিলাম। ওকে, আমাদের এখানে লাইটিং এর যে কাজটা ছিল এটা আমাদের হলো। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারের উপর থেকে এখানে আমরা একটা কোনো শেপ নিতে পারি কিনা সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে এটার উপর থেকে, ঠিক আছে। আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, এখন এখানে পেন টুল ধরলাম, পেন টুল ধরার পরে এখান থেকে পেন টুল ধরে আমরা এটুকু সিলেক্ট করলাম। ওকে, এখন হচ্ছে আমাদের এইটুকুতে আমরা কি করব, এখানে যে রেক্টেঙ্গেল অপশন আছে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এটাকে ফিল কালারটা অফ করলাম, তারপর হচ্ছে স্ট্রোক কালারটা অন করলাম, ফিল কালারটা অফ করলাম, স্ট্রোক কালারটা অন করে দিলাম। ওকে, তারপর এখান থেকে যে সাইজ আছে এটা একটু বাড়াই নিচ্ছি, বাড়াই নিলাম। দেন এখন হচ্ছে এইটার কাজটা কি, জাস্ট এইটাকে আমরা একটু কনভার্ট করে স্মার্ট অবজেক্ট করে এটা আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি, গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। ইফেক্টস থেকে গ্রেডিয়েন্ট ওভারলিতে গিয়ে আমরা এখানে যে কালারগুলো ব্যবহার করছি এই কালারের সমন্বয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। অর্থাৎ এই হোয়াইট কালারটা এক সাইডে থাকবে আর হচ্ছে ব্ল্যাক কালারটা আরেক সাইডে থাকবে। ওকে, এখন এই যে ডিজাইনটা হলো এটা একবারে মিনিমাল টাইপের না, এটাকে আমরা একটা 3D টাইপের একটা এটা ভাইব নিয়ে আসতে পারি। সেটা কিভাবে দেখেন, আরেকটু বড় করলাম, এটা বড় করে এইটাকে আমরা এভাবে বসাই দিলাম। এখন এই যে আমাদের এখানে কন্টাক্ট আইকনটা আছে এইটা আমরা ডিলিট দিলাম, এখান থেকে ডিলিট দিয়ে আমরা এটা অন্যভাবে বসাই দিব, চেট দিলাম। এটাকে আমরা কোন বরাবর এই পয়েন্টে বসে দিতে পারি,
জাস্ট না হলে আমরা ইউর মেইল হেয়ার বাই টেবিল এই অংশটুকু আমরা রাখতে পারি। ক্লাসের টাইম শেষ, নতুন করে লিঙ্ক দিচ্ছি। আমাদের ক্লাসের টাইমটা শেষ হয়ে গেছিলো, এই জন্য এক্সটেন্ড, সরি আমি খেয়াল করিনি, ক্লাস করাচ্ছিলাম, এই জন্য আপনারা যে কেউ একজন নক করলে আমি সাথে সাথে লিঙ্ক দিতে পারতাম। ওকে, সমস্যা না, আমরা ক্লাসটা কন্টিনিউ করব, ডিজাইনটা শেষ করব, ঠিক আছে? একটা ডিজাইন ভালো আউটপুট আনার জন্য একটা ডিজাইনের পিছনে সময় দিতে হয়। ওকে, আমরা একটু সবার এটা অফ করে নিই। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম দেখেন, তো এই ডিজাইনটাকে আমরা একটু ভালো আউটপুট দেওয়ার জন্য আমরা এখানে শুধু ভিজিট আওয়ার ওয়েবসাইট রাখবো, আর এখানে নাম্বার রাখবো না, এইটা রাখবো না, এখানে হচ্ছে জাস্ট আমরা এটাকে এইভাবে নিয়ে আসলাম শেপটাকে, তারপরে হচ্ছে এইটা ডাবল ক্লিক করে এই এটা রাউন্ড করে দিলাম। ওকে, দেন হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে শেপটা নিয়েছি, এই শেপটার মাধ্যমে এই ডিজাইনটাকে আরো কিভাবে সুন্দর করা যায় সেটা আমরা একটু দেখি। যেটা অলরেডি আমি করছি দেখেন, এখানে এই সেম টাইপের একটা ডিজাইন আমি করেছি, সেটা আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। দেখেন এইখানে আমরা এইটা কিন্তু পেন টুল দিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে এটা আমরা আর একটু বড় করব, আর একটু বড় করব এটাকে। ওকে, এটাকে আর একটু বড় করলাম, জাস্ট আমরা এটা এই যে শেপটা আছে এই শেপটার উপর দিয়ে আমরা একটা মাস্কিং এর চমৎকার একটা কাজ দেখব আমরা। সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছিলাম না, তারপর গ্রেডিয়েন্ট নিচ্ছি, এখন আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন হচ্ছে আমাদের এই যে ইয়েটা আছে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার পরে আমরা এখানে দেখেন ব্রাশ টুলে একটু কাজ দেখব, পরে কথা বলবো। আচ্ছা, দেখি এখানে আমরা এখানে যে কালারটা আছে এই কালারটাকে একটু ডিপ কালার নিলাম, ডিপ কালার নেওয়ার পরে দেখেন ব্রাশ দিয়ে একটু কাজ করে নিচ্ছি হালকা করে, এটা দেখেন কত সুন্দর লাগে। আচ্ছা, এইটা আরেকটু ইয়ে করতে হবে, ব্ল্যাক করতে হবে, যেহেতু এই কালারটা এটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। জেড হালকা করে নিবেন, হালকা করে এই ব্রাশের কাজটা করবেন, ঠিক আছে? এখান থেকে আর একটু স্মুথ হতে পারতো। ওকে, তাহলে এটা একটা 3D টাইপের একটা ইয়ে তৈরি হলো। এখন আমরা কি করব, এইখান থেকে অন্য একটা জিনিস আমরা তৈরি করব, সেটা হচ্ছে আমরা আবার একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে
এখন এখান থেকে আমরা পেন টুল দিয়ে একটা কাজ করব। দেখেন জাস্ট ওয়াও, এখানে পেন টুল ধরলাম, পেন টুল ধরার পরে নিচ থেকে একটা শেপ আসবে এখানে, ঠিক আছে? নিচ থেকে একটা শেপ চলে আসবে এখান থেকে। এই শেপটা জাস্ট, এই শেপটা হচ্ছে আমাদের এইটার উপরে ঘোরানো অবস্থা থাকবে। আলটা চেপে ধরে এই কর্নারগুলো সোজা করে নেবেন। জাস্ট এই আমি যেভাবে নিচ্ছি এভাবে নেবেন, ওকে? তারপরে হচ্ছে আবার আলটা চেপে ধরে এখানে ক্লিক করলাম। এখান থেকে একটু আর একটু স্মুথ ভাবে এটা করব। সুন্দর। তারপর হচ্ছে আলটা চেপে ধরলাম, আবার এটা করলাম। ওকে, দ্যাটস গুড। এখন আমরা এইটা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা যে রেক্টেঙ্গেল অপশন আছে এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দিব, স্ট্রোক কালারটা অন করে দিব। স্ট্রোক কালার অন করে দেওয়ার পরে স্ট্রোক কালার আমরা কোনটা দিতে পারি, এই টাইপের একটা লাইট কালার আমরা এখান থেকে দিতে পারি। দেখেন এই কালারটা দিতে পারি, এই লাইট কালারটা দিলাম। এখন এখানে স্ট্রোকের সাইজটা আমরা একটু বাড়াই নিচ্ছি। দেখেন এটার কালারটা অন্য কালার দিতে পারি, কালারটা বেশি হাইলাইট হচ্ছে না। ওকে, আমরা কি কালার, এটা হোয়াইট কালার দিব। আচ্ছা হোয়াইট কালার দিই, এটা হাইলাইট হবে। ওকে, এটা হোয়াইট কালার দিলাম। তারপর হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন হচ্ছে আমাদের কাজ, আচ্ছা এখানে এটা একটু জয়েন দিচ্ছি। ওকে, দেখেন এখানে আমরা মাস্কিং করব, নিখুঁতভাবে মাস্কিং করব, ডিজাইনটাকে অন্য লেভেলে নিয়ে যাব। এখন আমরা এখানে মাস্কিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার পরে আমরা এখানে যে ফ্লোটা আছে ফ্লোটা 100 করে নেব। ফ্লোটা 100 করে নিলাম। তারপর হচ্ছে এখানে ব্রাশ সিলেক্ট করা যেটা আছে এটা থাকুক, ঠিক আছে? বাট আমরা এখন আমরা যেটা দেবো সেটা এখান থেকে এটুকু কেটে দেব, যাতে এটা মনে হয় যে এটার যে 3D টাইপের যে স্ট্রোকটা আছে স্ট্রোকটার চারপাশে এই যে লেয়ারটা এটা ঘুরতেছে, অর্থাৎ এই যে পেন টুলের যে আমাদের গোল যে স্ট্রোকটা, এই স্ট্রোকটা ঘুরতেছে এভাবে যাতে বোঝা যায়, ঠিক আছে? আমরা এটাকে কেটে দেব। জাস্ট আমি কিন্তু মাস্কিং করতেছি, ঠিক আছে? মাস্কিং এর ব্যাপারটা আপনি যত ভালো বুঝবেন তত সুন্দর সুন্দর ইউনিক আইডিয়া বের করে আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এখন আমরা এখানে হোয়াইটটা আছে এটা আমরা সুইপ করে, মানে ব্ল্যাকটা ছিল সুইপ করে হোয়াইটটা নিলাম। এখন জাস্ট এটাকে সুন্দরভাবে মাস্কিংটা করে নিচ্ছি। একটু ছোট করে নেবেন প্রয়োজনে, স্মুথ ভাবে করার জন্য আপনি প্রয়োজনে একবারে সুন্দরভাবে এটা করে নেবেন, ঠিক আছে? আর একটু আমরা ব্ল্যাক কালারটা নিয়ে এখান থেকে একটু মাইনাস করতে হবে, এখানে বেশি চলে গেছে। ওকে, দেখেন এখন কি মনে হচ্ছে, দেখেন এইখান থেকে যে স্ট্রোকটা এসে এখান থেকে ঘুরে এটা নিচ দিয়ে গেছে, ঠিক আছে? এই তারপর হচ্ছে এইখানে আবার একটু এই কাজটা আমরা একটু করি, বড় করে নিচ্ছি, এটা সুইপ করে নিব। এখন আর একটু ছোট করে নিচ্ছি যাতে পারফেক্টলি হয়। এটা জুম করে একটু আরো পারফেক্ট ভাবে করতে পারেন, ঠিক আছে? ওকে, আমি এটুকু করলাম। তারপরে হচ্ছে আবার এখানে এই অপশনটুকু রিমুভ করতে হবে, এইটুকু, ঠিক আছে? এইটুকু রিমুভ করার জন্য আমরা এইটা ব্রাশ সাইজটা একটু বড় করে নিলাম।
এটাকে সুইপ করলাম, প্লাগ করে নিলাম। এখন এটা পারফেক্ট ভাবে করার জন্য একটু জুম করলাম, ব্রাশ সাইজটা ছোট করলাম। ব্রাশ সাইজ কি দিয়ে ছোট করতে হয় জানেন? ব্রাশ সাইজটা হচ্ছে আমাদের কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট লেফট রাইট, এটা চাপ দিলে কিন্তু আপনার ব্রাশ সাইজটা ছোট বড় হবে, ঠিক আছে? আমরা একটু নিখুঁত ভাবে করার চেষ্টা করতেছি। এখানে একটু কর্নারে একটু প্রবলেম আছে। ওকে, দেখেন এটুকু করলাম, তারপরে হচ্ছে আবার এইখানে যে এটুকু কিন্তু মোটামুটি হয়েছিল পারফেক্ট। এখানে একটু প্রবলেম আছে, সুইপ করে নিলাম, সরি পি বাটনে ক্লিক করলো সমস্যা হলো। ওকে, এইটুকু হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন আমাদের এইখানে আর একটু কাজ আছে, এটা হচ্ছে এইটুকু ডিলিট দিতে হবে, এটুকু মুছে ফেলতে হবে। সুইপ করে নিচ্ছি, হোয়াইট করে নিচ্ছি, অর্থাৎ হোয়াইটটা হচ্ছে আপনার কালারগুলো চলে আসবে, অর্থাৎ আনডু বাটন ক্লিক করলে যেভাবে আমার ডিলিট দেওয়ার পরে আবার চলে আসে না, সেইভাবে, ঠিক আছে? এটা সাইজ আপনি যেখানে যে সাইজ লাগে ওইটা আপনি ছোট বড় করে নেবেন, তাহলে আপনার এটা পারফেক্ট ভাবে হবে। সরি, একটু নাড়াচাড়া হয়ে গেল। এটা আপনি যত পারফেক্ট ভাবে নিতে পারবেন তত সুন্দর লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে এইখানে আছে যেটা, সেটা একটু দেখি। সরি, এটা হচ্ছে সেভ করে নিতে হবে। হোয়াইট কালারটা নিলাম। ওকে, এটুকু আমরা করলাম। তো দেখেন এই ডিজাইনটা এখন একটু আগের চেয়ে ভালো লাগতেছে, তাই না? এখন হচ্ছে আমরা আর কি করতে পারি এই ডিজাইনটার মধ্যে, সেটা হচ্ছে এখানে এই যে বেস্ট লেখাটা আছে, বেস্ট লেখার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটাকে আমরা একটু লাইটিং দিতে পারি। লাইটিং টেবিল একটু কালারটা দিতে পারি, কালারটা বেশি ফোকাস হচ্ছে না। ওকে, ঠিক আছে, এবার সিম্পলের মধ্যে ভালো একটা আউটপুট আসছে। এখন আমরা কি করতে পারি, কিছু আইকন ব্যবহার করতে পারি। হচ্ছে আপনার অনলাইন ক্লাস যেহেতু, আমরা এখানে দেখতে পারি অনলাইন সিএলএল ক্লাস আইকন। অনলাইন ক্লাস টাইপের আইকন দেখি এখানে কিছু পাই কিনা আমরা। এবার প্রথমে আসছিল যেটা, সেটা হচ্ছে এটা।
আচ্ছা, আমরা শুধু একটা ল্যাপটপ দিই এখানে, ল্যাপটপ ল্যাপটপ পিএনজি। ল্যাপটপটা এখান থেকে নিলাম, ব্ল্যাক না একটা হোয়াইট টেবিল ল্যাপটপ হলে ভালো হয়। তো আমরা এখানে, আচ্ছা এইটা নেই, এইটা আমরা নিলাম। এইটা নেওয়ার পরে আমরা এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। রিমুভ পেজে এটা যেহেতু আমাদের ছোট থাকবে এই ইমেজটা, এই জন্য আমরা এখান থেকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। আমরা চাইলে ম্যানুয়ালি ফটোশপ থেকেও করতে পারি। ওকে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিলাম। তারপরে হচ্ছে এখানে ইয়েটা আছে, ডাউনলোড অপশনে গিয়ে আমরা এখানে যে আইকনটা এখানে বসাই দিলাম, এটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের টি কন্ট্রোল টি ব্যবহার করে এটা আমরা বসাই দিতে হবে আমাদের। ঠিক আছে, ল্যাপটপটাকে আমরা এখানে বসাবো। হ্যাঁ, ল্যাপটপটাকে আমরা এখানে বসাতে পারি। ওকে, বসালাম। বাট এখন ল্যাপটপটা কিন্তু আমাদের বেশি হাইলাইট হবে না, ঠিক আছে, যেহেতু এটা দূরে আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে একটু ব্লার করে দিতে পারি। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, মোশন ব্লার করবো এটাকে। একটু বাড়াই দিচ্ছি। ওকে, এভাবে থাকো। তারপরে হচ্ছে আমাদের, ঠিক আছে, দেখেন, জাস্ট এই যে ডিজাইনটা আমরা করলাম, আমরা ডিজাইনের জাস্ট এইটুকু কপি করছিলাম, অর্থাৎ এই যে মানে হাইলাইটেড এরিয়াটা আমরা জাস্ট এই শেপগুলো নিয়েছিলাম। বাট বাকি অংশ কিন্তু আমাদের নিজেদের থেকে আমরা করছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার কালার কম্বাইনেশন গুলো খেয়াল করতে হবে একটা ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, এই ডিজাইনটাকে আমরা আরো একটু অন্য লেভেলে নিয়ে যেতে পারি। এখানে যে অনলাইন লেখাটাকে আমরা, লেখাটার মাঝে আর একটা ইয়ে করতে পারি। দেখি, স্মার্ট অবজেক্ট করলাম, তারপর হচ্ছে এটা উপরে একটা ক্লিপিং মাস্কিং করতে পারি, একটা কালার নিয়ে আসতে পারি। দেখি, ওভারলি গ্লো, গ্লো ইফেক্ট নিয়ে আসলাম। দেখি কোনগুলো ইফেক্টটা কখনো যায়। আচ্ছা, এইটাকে যদি দেই অনলাইন ক্লাস, ঠিক আছে, এটা ধরলাম, এটা নিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল ভি, কনভার্টটা স্মার্ট অবজেক্ট করে নিব যাতে আমাদের রেজলিউশনটা ডাউন না হয়। একটু বড় করে নিলাম, এখানে বসাই দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে এটার মুডটা চেঞ্জ করব, মুডটা চেঞ্জ করে দেব। লোনাডাস থাকবে। আচ্ছা, লোনাডাস থাকুক, বাট এটাকে আমরা আর একটু অপাসিটি কমাই দেব। অপাসিটি পুরোটাই বাড়াই দিই, বাট কিন্তু এটা আমাদের সব জায়গায় লাগতেছে না, এটা আমরা মাস্কিং করব এটা আবার। ঠিক আছে, এই যে লাইটিংটা আছে, এই লাইটিং এরিয়ার এখান থেকে যদি আমরা সোজা নেই, এখান থেকে সোজা, অর্থাৎ এই যে ইফেক্টটা এখানে পড়ছে, ঠিক আছে, এই এইভাবে যদি রাখি, আর লাইটিংটা একটু বড় করলাম। অর্থাৎ এখান থেকে এই এই মানে আমার মাথার উপরে যে লাইটিংটা আছে, এই লাইটিং এর ইফেক্টটা পড়ে অনলাইন লেখাটার উপরে ছড়াই গেছে। ঠিক আছে, এখন দেখেন, জাস্ট এইটা কিন্তু একটু অন্য সুন্দরভাবে আউটপুটটা কিন্তু ভিন্ন দিতেছে।
এখানে কিছু নিখুঁত নিখুঁত এইভাবে কাজ করতে হয় লাইটিং এফেক্টের, তাহলে কিন্তু আপনার ডিজাইনগুলো আরো সুন্দর হয়। তো এই ছিল সর্বশেষ। এখন আমরা এই যে গাইডলাইন নিয়েছিলাম এটাকে সিলেক্ট করে নিচ্ছি, লেআউট আনসেন্ড করে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা গাইডলাইন আছে, আনসেন্ড করলাম। আচ্ছা নাই, এটা ডিলিট দেওয়া হয়েছে মেবি। ওকে, তাহলে দেখেন সর্বশেষ হচ্ছে এখন কন্ট্রোল এইচ যদি আমরা দিই, কন্ট্রোল এইচ, আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই টাইপের ডিজাইন আপনারা করতে পারেন, অর্থাৎ নিখুঁতভাবে করার জন্য আপনাদের পোর্টফোলিওগুলো সাজান এই টাইপের ডিজাইন করে। এতে করে আপনার এই ডিজাইনগুলো দেখলে ক্লায়েন্ট বুঝবে যে না, আপনি এই টাইপের ডিজাইন করতে পারেন, এটা কালার কম্বিনেশন করতে পারেন, আপনি এই ডিজাইনগুলো বুঝেন। ঠিক আছে, কন্ট্রোল এইচ। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস। আমাদের আসলে আমার ক্লাসের মধ্যে অনেকগুলো কলার ছিল, এই জন্য একটু মানে অন্যমনস্ক হয়েছিলাম, এই জন্য হয়তো লেট হয়েছে। আর আপনাদেরকে একবারে ডিটেলস বোঝানোর জন্য আমি একটু লেট করছি। তো ক্লাসটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন। আশা করি আপনারা এর চেয়ে ভালো ডিজাইন করতে পারেন আমরা এখানে যারা আছেন। আর ডিজাইন কোয়ালিটিগুলো আপনাদের সকলের ডিজাইন কোয়ালিটি সুন্দর হোক, এটাই কামনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নেই।